ওনার বাপ কানা এমন যে আমি মক্কা যেতে চেয়েছিলাম, আমারে মস্কোতে নিয়ে গেছে। সেটাকে গোপালগঞ্জ যাওয়ার জন্য ভারতে ফোন দিয়েছিলেন নাকি? আজকে পালিয়ে যাওয়ারা উকিঝুঁকি দিচ্ছে, মাঝে মাঝেই গল্প শোনায়, এই বুধে এসে গেলাম। যে মানুষ ডেইলি একবার বলে আমি আত্মহত্যা করব, ও জীবনেও আত্মহত্যা করে না। আজকের সমাজ দেখে আফসোস হয়, কোনো শিক্ষাই বোধহয় আমাদের হলো না। এই যে 15.5 বৎসর এখন যারা সরকারে আছেন, বিরোধী দলে আছে, সবাই তো মজলুম ছিলাম। তাহলে মজলুমরা এখন আবার জালিম হতে যাচ্ছে কেন? মজলুম যখন জালিম হয় তখন আগের জালিমের চাইতে তার পরিণতি আরো ভয়ঙ্কর হয়। এ কথাও আমরা সংসদে দাঁড়িয়ে বলেছি। আমরা এটাও বলেছি, ক্ষমতার দম্ভে কেউ যেন আমরা একদম দিশাহারা হয়ে না যাই। আজকে সরকারি গ্যালারিতে যারা বসেছেন আর আমরা যারা বিরোধী বেঞ্চে বসেছি, এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আবার এমন পরিবর্তনও আসতে পারে যে সরকারি দল বিরোধী দল আজকে যারা বসছে তাদের কেউই আগামীদের এমন কোনো সংসদে হয়তো বসারও কোনো জায়গা পাবে না। এবং উদাহরণ দিয়ে বলেছি যে এই কেবল যারা বিদায় নিল তাদের সরকারি দলও আজকে নাই, বিরোধী দলও আজকে এখানে নাই। কেন নাই? তাদের অপকর্মের কারণে নাই। একটা দেশ সমাজ ছেড়ে পালায় কারা? যারা ভয়ঙ্কর অপরাধী, অপরাধের দায় থেকে, পরিণতি থেকে বাঁচার জন্য তারা পালিয়ে যায়। আজকে পালিয়ে যাওয়ারা উকিঝুঁকি দিচ্ছে, মাঝে মাঝেই গল্প শোনায়, এই বুধে এসে গেলাম। যে মানুষ ডেইলি একবার বলে আমি আত্মহত্যা করব, ও জীবনেও আত্মহত্যা করে না। আর যে বীর যুদ্ধের ময়দানে লড়ে যায় সে বলে না যে আমি একজন বীর যোদ্ধা, বরঞ্চ জাতি বলে যে সে একজন বীর যোদ্ধা। এত সাহস তাহলে গেলেন কেন? ওনার বাপ কানা এমন যে আমি মক্কা যেতে চেয়েছিলাম, আমারে মস্কোতে নিয়ে গেছে। এখন উনি বলেন কই, আমি তো গোপালগঞ্জ যেতে চেয়েছিলাম, আমাকে এখানে কোথায় নিয়ে আসছে? অথচ এখন সবকিছু বের হয়ে আসছে। 3 দিন আগ থেকে পেরেশান হয়ে সেভারাল ফোন গিয়েছে পাশের দেশে, তাদের কাছে সাহায্য আশ্রয় চাওয়া হয়েছে। 3 তারিখ থেকে এটা শুরু হয়েছে, 3, 4, 5 3 দিন। সেটাকে গোপালগঞ্জ যাওয়ার জন্য ভারতে ফোন দিয়েছিলেন নাকি? এই কপটতা, জাতির সাথে এই তামাশা, এটা জাতি আর দেখতেও চায় না, শুনতেও চায় না। পাশের দেশ দাবি করে তারা আমাদের সবচেয়ে বড় বন্ধু। তো সবচেয়ে বড় বন্ধু হয়ে বাংলাদেশের সবচেয়ে বড় কিলারকে আপনারা বুকে জায়গা দিচ্ছেন কেন? সুযোগ জায়গা দেন নাই। আপনারা সমস্ত কূটনৈতিক শিষ্টাচার এবং 2 রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ককে বুড়ি আঙ্গুল দেখিয়ে তাকে ইন্টারন্যাশনাল জার্নাল কোয়ালিশনের সামনে আপনারা হাজির করে তাকে বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন। আমরা তার নিন্দা জানাই। কাজ করবেন শত্রুর গালবরা, বলবেন আমি বন্ধু। বাংলাদেশের মানুষ এত বোকা না। অপার থেকে মাঝে মাঝেই হুমকি দমকি দেওয়া হয়, আমরা কাউকে হুমকি দিতে চাই না। যে রাখাল ছেলে রাতের বেলা তার গরুগুলো আনতে গিয়ে বা পশুগুলো আনতে গিয়ে খোলা মাঠে একা পড়ে যায়, তখন দেখবেন যে খুব উচ্চ স্বরে সে গান গায়। এটা গান শোনানোর জন্য নয়, বয় তাড়ানোর জন্য। আমরা ওই গান শুনতে চাই না।